আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যাদের বাসাবাড়িতে একটি ওয়াইফাই রাউটার রয়েছে তারা আজকের এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আজকের এই ভিডিওটা আপনাদের অনেকেরই জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ওয়াইফাই রাউটার আপনাদের বাসাবাড়িতে যাদের ওয়াইফাই রাউটার রয়েছে। অনেক সময় আপনারা যে কাজটি করেন, আপনাদেরকে আজকে মূলত সতর্ক একটা ভিডিও। অনেক সময় আপনারা যে কাজটি করেন, একটা ওয়াইফাই রাউটারকে দেখা যাচ্ছে আপনারা হুট করেই অনেক সময় দেখা যাচ্ছে রিস্টার্ট দিয়ে ফেলেন। সেক্ষেত্রে আপনার ওয়াইফাই রাউটারটা রিস্টার্ট দেওয়ার কারণে কিন্তু পরবর্তীতে আপনার যে রাউটারের যে অ্যাডমিন প্যানেল রয়েছে, অ্যাডমিন প্যানেলের ভিতরে ঢুকে আপনার যে ওয়াইফাই রাউটারের যেই আপনারা যাদের কাছ থেকে ইন্টারনেট সংযোগ নিয়েছেন তাদের যে পিপিও ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে সেটা না দেওয়ার কারণে কিন্তু আপনারা ইন্টারনেটটাকে ইউজ করতে পারেন না, আপনাদের নো ইন্টারনেট অপশনটা কিন্তু চলে আসে। সো আপনি যদি পিপিও ইউজার নেম না জানেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আর আপনাদের এই রাউটার থেকে ইন্টারনেটটাকে ইউজ করতে পারেন না। সো সহজ একটা টেকনিক রয়েছে, যাদের ওয়াইফাই রাউটার এখনো রিস্টার্ট দেওয়া হয়নি তারা চাইলে কিন্তু আপনারা সহজে আপনাদের ওয়াইফাই রাউটারের যে পিপিও ইউজার নেম পাসওয়ার্ডটি রয়েছে সেটা কিন্তু সহজে বের করে নিতে পারবেন। এরা আর যারা অলরেডি রাউটারকে রিস্টার্ট দিয়ে ফেলেছেন তাদের অবশ্যই আপনাদের আইএসপি থেকে, যাদের কাছ থেকে আপনারা ইন্টারনেট সংযোগটা নিয়েছেন তাদের কাছ থেকে আপনাদের ওয়াইফাই রাউটারের যে পিপিও ইউজার নেম পাসওয়ার্ডটি রয়েছে আপনার নামে সেটা আপনাদেরকে নিতে হবে। নেওয়ার পরে আপনার ওয়াইফাই রাউটারে আপনার লগ ইন করার মাধ্যমে কিন্তু আপনি ইন্টারনেটটাকে সহজেই ইউজ করতে পারবেন। সো এখন দেখাই আপনাদেরকে কিভাবে আপনাদের যাদের রাউটার এখনো রিসেট করা হয়নি আপনারা কিভাবে আপনাদের রাউটারের পিপিও ইউজার নেম পাসওয়ার্ডটা দেখে নেবেন। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনি ওয়াইফাই রাউটারটিকে রিসেট দেওয়ার সময় আপনারা কিন্তু এই পিপিও ইউজার নেম লগ ইন করে আপনারা ইন্টারনেটকে ইউজ করতে পারবেন। সো সর্বপ্রথমে আপনাদেরকে আপনাদের যে রাউটার রয়েছে রাউটারটির সাথে মোবাইলটিকে কানেক্টেড করে নিতে হবে। সো আমি আমার রাউটারটির সাথে মোবাইলটিকে কানেক্টেড করে নিলাম। এরপর আমরা চলে যাব আমাদের ফোনে থাকা যে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ রয়েছে, ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপে। সো আমি আমার ফোনে থাকা যে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি রয়েছে অ্যাপটিকে ওপেন করলাম। ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস এখানে চলে আসবে। এরপর এখানে সার্চ বার অপশনটা পেয়ে যাবেন, এই সার্চ বার অপশনটার উপর একবার ক্লিক করতে হবে। এই সার্চ বার অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ব্র্যান্ডের রাউটার ইউজ করেন সেই ব্র্যান্ডের নাম লিখে সার্চ করতে হবে। সো আমার এখান থেকে নেটিস রাউটার আমি ইউজ করতেছি, সেজন্য আমি এখানে লিখবো netis.cc। আপনারা যারা নেটিস রাউটার ইউজ করেন তারা netis.cc লিখে সার্চ করবেন, তাহলে আপনাদেরকে আপনাদের ওয়াইফাই রাউটারের যে অ্যাডমিন প্যানেল রয়েছে অ্যাডমিন প্যানেলের ভিতরে নিয়ে যাবে। সো আপনাদের এরকম অপশন আসতে পারে সাইন ইন করার জন্য। যাদের ওয়াইফাই রাউটারে শুধুমাত্র অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড সেট করা রয়েছে তারাই মূলত এখানে সাইন ইন অপশনটা দেখতে পাবেন। আর যাদের ইউজার নেম পাসওয়ার্ড সেট করা নেই তাদের কিন্তু এই অপশনটা আসবে না। সো আমার এখানে ইউজার নেম পাসওয়ার্ড যেটা দেওয়া রয়েছে আমি সেটা দিয়ে দিলাম। আপনাদের যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। আপনারা এখান থেকে দেওয়ার পরে এই সাইন ইন অপশনটা দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করবেন। এই সাইন ইন অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে আপনাদের ওয়াইফাই রাউটারের যে অ্যাডমিন প্যানেল রয়েছে সেখানে নিয়ে যাবে। এরপর আপনার অ্যাডমিন প্যানেলের যে হোম পেজ রয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। সো ভিউয়ার্স, এখান থেকে আমাদের ওয়াইফাই রাউটারের যে আমাদের পিপিও যে ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে সেটাকে সহজে দেখার জন্য আমরা এখান থেকে আমাদের এই ফেসটাকে জুম করব। আপনারা এখানে সরাসরি কিন্তু আমাদের ফেসটা দেখতে পাচ্ছেন। যাদের এরকম অপশন আসবে না তারা যে কাজটি করবেন, এখান থেকে উপরে একটি অপশন দেখতে পাবেন, এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এই অপশনটার উপরে একবার ক্লিক করবেন। বা আপনারা অনেক সময় থ্রি ডট অপশনও দেখতে পারেন, আপনারা যাদের আপডেট আছে তাদের এখান থেকে থ্রি ডট অপশন দেখাবে। এরপর আপনারা এখান থেকে ডেস্কটপ সাইট অপশনটাকে অন করে দিবেন। অন করে দিলে কিন্তু আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস এখানে দেখতে পাবেন। আমার এখানে কিন্তু সহজে আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের পিপিও ইউজার নেম পাসওয়ার্ডটা। আপনারা যারা দেখতে পাবেন না তারা যে কাজটি করবেন সহজে, তারা আপনারা এখান থেকে অ্যাডভান্স অপশন পেয়ে যাবেন, এখানে অ্যাডভান্স অপশনটার উপরে ক্লিক করবেন। প্রত্যেকটা ওয়াইফাই রাউটারের ভিতরেই কিন্তু অ্যাডভান্স এই অপশনটা থাকে। সো আপনারা অ্যাডভান্স অপশনটার উপরে ক্লিক করবেন। এরপর এখান থেকে ফেসটাকে আপনি যখন জুম করবেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এই অপশনগুলোর ভিতর থেকে আপনি এখান থেকে দেখতে পাবেন যে নেটওয়ার্ক নামে একটা অপশন এখানে দেওয়া রয়েছে, এই নেটওয়ার্ক অপশনটির উপরে ক্লিক করতে হবে। সেখান থেকে নেটওয়ার্ক অপশনটির উপরে ক্লিক করে দিলাম। এরপরে আমরা এই যে প্রথমে দেখতে পাচ্ছেন ওএন একটা অপশন দেওয়া রয়েছে, এটার উপরে সিলেক্ট করা থাকবে। এরপরে আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের ওয়াইফাই রাউটারের ইউজার নেম পাসওয়ার্ডটি এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ যাদের বর্তমান ইন্টারনেট কানেকশন শুধুমাত্র চলতেছে তারাই কিন্তু এই কাজটি দেখতে পাবেন বা এই অপশনটা দেখতে পাবেন। সো আপনারা এখান থেকে যে কাজটি করবেন, এখানে যে ইউজার নেমটা দেওয়া রয়েছে, যে সর্বপ্রথমে একটা ইউজার নেম দেওয়া রয়েছে এটাকে কোথাও লিখে রাখবেন। এরপরে আপনারা অথবা ছবি তুলে রাখতে পারেন কিন্তু সহজে আপনাদের পরবর্তীতে ব্যবহার করার জন্য। এরপরে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি পাসওয়ার্ড দেওয়া রয়েছে, এখানে এই পাসওয়ার্ডটা এখান থেকে বের করে নেবেন। এই পাসওয়ার্ডটা কিন্তু কম্পিউটারের মাধ্যমে সহজে বের করা যায়, বাট এখান থেকে মোবাইল ফোনের মাধ্যমে এই পাসওয়ার্ডটা কিন্তু সহজে বের করা যায় না। সো এই পাসওয়ার্ডটার জন্য আপনাদেরকে অবশ্যই আপনাদের আইএসপি থেকে কল করতে হবে। আর আমাদের যে পাসওয়ার্ডটা হচ্ছে 1 2 3 4 5। সো অনেক সময় অনেক আইএসপিটা চেঞ্জ করা থাকে, সেই ক্ষেত্রে আপনার আইএসপি থেকে ফোন করে জেনে নেবেন যে আপনাদের পাসওয়ার্ডটা কী। সো এখান থেকে জাস্ট ইউজার নেম পাসওয়ার্ডটাকে আপনি যদি কোথাও লিখে রাখেন, পরবর্তীতে আপনি যখন এটাকে রিসেট করবেন, রিসেট করে দেওয়ার পর কিন্তু আবার এখানে লগ ইন করলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে রাউটারটির সাথে কিন্তু আপনাদের ইন্টারনেট কিন্তু কানেকশন হয়ে যাবে। সো এরপর কিন্তু আপনি সহজে ইন্টারনেট ইউজ করতে পারবেন আপনার আইএসপির ফোন করা ছাড়া। সো সহজেই কিন্তু আপনারা কানেকশন করতে পারবেন নিজেরাই ঘরে বসে। সো এইটা কিন্তু অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে, এই ইউজার নেম পাসওয়ার্ডটা। সো ভিউয়ার্স, এই পাসওয়ার্ডটা আপনারা অবশ্যই মনে রাখবেন, কারণ পরবর্তীতে আপনি যখন রাউটারটিকে রিসেট করবেন তখন কিন্তু আপনাদের এটা প্রয়োজন হবে।
সো এই ইউজার নেম পাসওয়ার্ডটি আপনার কাছে থাকলে আপনার আর কোনো প্রবলেম হবে না। আশা করছি ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটা বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।